হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুলস ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি একটি নতুন ব্লগ। এখন বাজে 11টা আর সূর্য দেখো একদম মাথার উপর চলে এসছে। আর আমি জাস্ট এই একটু আগে ঘুম থেকে উঠেছি। বাবার বাড়িতে আসলে সকালটা একটু দেরি করেই হয়। যাদের বিয়ে হয়ে গেছে তারা সবাই হয়তো রিলেট করতে পারবে। এইটা হলো আমাদের বাড়ি, অশোকনগরের বাড়ি। আর এই যে সামনে আশেপাশে মা বাবা মিলে ছোট ছোট কিছু গাছ লাগিয়েছে। এই যে সামনে পাম ট্রিটা দেখছো, এই পাম ট্রিটা অ্যাকচুয়ালি আমি বিয়ের আগে ইনডোরের জন্য এনেছিলাম, কিন্তু যেহেতু ইনডোরে যত্নের অভাবে হয়নি তো মা বাইরে লাগিয়ে দিয়েছিল। আর সেটা বেশ ভালোই মোটা সোটা হয়ে উঠেছে এখন। এখানে মা নীলকণ্ঠ গাছ আর তারা ফুলের গাছ, অনেক কিছু টুকটাক ফুলের গাছ মা লাগিয়েছে, যেগুলোর আমি নাম সঠিক জানি না অনেকগুলোর। এই যে এখন যে গাছটা দেখছো সামনে লতানো, এটা হচ্ছে মাধবী লতা গাছ। আর ওই কোণার দিকে যেটা একটা লতানো দেখছো সেটা হচ্ছে উচ্ছে গাছ লাগিয়েছে মা। আর আমাদের বাড়ির আরেক সাইডে অনেকটা জমি পড়ে আছে, তো সেখানে মা একটু কুমড়ো গাছ লাগিয়েছে। কুমড়ো একটাও হয়নি এখনও, তাও মা ওটাকে আর কি মাচা ফাচা বানিয়ে বেশ আর কি সুন্দর করে উপরে তুলেছে, আর কি মাচার উপরে তুলেছে। হয়তো হবে কুমড়ো সেই আশায়। গাছটা বেশ ভালোই হয়েছে, অনেক সুন্দর সুন্দর পাতা হয়েছে। কুমড়ো না হলেও কুমড়ো পাতা তো অন্তত খাওয়া যাবে। আর এখানে পাশে আরেক সাইডে একটা লেবু গাছ, গন্ধরাজ লেবু গাছ মা লাগিয়েছিল কিছুদিন আগে, সেখানে অনেকগুলো লেবু হয়েছে। আর যেটা এই ফার্স্ট টাইম হলো বাড়ির লেবু গাছে প্রথমবার লেবু হলে কতটা আনন্দ হয় সেটা হয়তো জানো যাদের বাড়িতে গাছ আছে। এই গাছটা মা লাগিয়েছিল কিছুদিন আগে, যেটাতে অনেকগুলো লেবু হয়েছে, কিন্তু লেবুগুলো এখনও তোলার মতো হয়নি, ছোটোই রয়েছে এখনও। আর একটু বড় হবে হয়তো, হয়তো না হবে, বড় হবে। বিকজ একটা মা তুলে দেখেছে, সেটাতে রস হয়নি, শুধু বীজ ভর্তি। তো সেই জন্য মা সবগুলোকে রেখে দিয়েছে আর কি, পরে তুলবে। আর সামনে এই যে আম গাছটা দেখছো, এই আম গাছটা এখনও আম হয়নি। আম গাছটা আর লেবু গাছটা একসাথেই মা কিনে এনেছিল, কিন্তু লেবু গাছে লেবু হয়েছে, আম গাছে হয়নি। পাশে দুটো পেয়ারা গাছ আরও টুকটাক গাছ লাগিয়েছে, যাই হোক এখনও ওগুলোতে ফল আসেনি। আর এই পেছন আমাদের যে বাড়ির পেছন সাইডটায়ও মা কলা গাছ, তারপরে পেঁপে গাছ, এইগুলো গাছ লাগিয়েছে। এই যে এই দিকটায় দেখাচ্ছি, এই দিকটায় এই দেখো পেঁপে গাছ লাগিয়েছে, যেগুলোতে অনেক পেঁপে হয়, অনেক মানে লিমিট ছাড়া পেঁপে হয়, মানে পুরো মানে যখন হবে আমি দেখাবো তোমাদেরকে, প্রচুর পেঁপে হয় এই গাছটাতে। এটা হচ্ছে আমাদের বাড়ির পুরো পেছন সাইডটা। এখানে নিজে নিজে একটা নিম গাছ হয়েছে, যেটা আমরা লাগাইনি, নিজে থেকে হয়েছে। তো এই গরমের মধ্যে হয়ে বেশ ভালোই হয়েছে, নিম বেগুন খেতে সুবিধা হয়। আর আমাদের লেবু গাছ থেকে কে একটা লেবু চুরি করে নিয়ে গেছে। কষ্ট করে লাগিয়েছি লেবু, সবাই তা খেয়ে নিল, চুরি করে নিল। আর শুনেছি লেবু গাছে লেবু চুরি করলে লেবু আর হয় না। মানুষেরই দেখো কত বড় সাহস, জিভটা কত লম্বা হয়েছে। এই যে আমার মা কষ্ট করে গন্ধরাজের লেবু গাছ লাগিয়েছিল, সেই লেবু গাছ থেকে কে একটা লেবু চুরি করে নিয়ে গেছে বলে মা এখন ঘরের সামনে দাঁড়িয়ে গালাগালি করছে। কে লেবু চুরি করেছে সেটা তো জানে না, এবার হাওয়ায় গালাগালি করছে যে চুরি করেছে সে যদি শুনবে। এই যে আমাদের মোমো সিলিন্ডারের পাশে শুয়ে রয়েছে, ওর খুব গরম লাগছিল তাই তাড়াতাড়ি স্নান করতে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি মিশন লেবু তুলতে যাচ্ছি। যখন লোকজন চুরি করে নিয়েই গেছে তাহলে আর আমাদের ওটা বাঁচিয়ে রেখে দিয়ে কি লাভ। আমরা যাই, আমরাও একটা তুলে খাই আর কি। আজকে আমাদের দুপুরবেলার মেনু হচ্ছে জল ঢালা ভাত, আলু ভাজা। তো তার সাথে গন্ধরাজের লেবু হলে ভালোই হয়।
কোনটা তুলবে মা? ওইদিকে একটা বড় লেবু ছিল তো, ওইটা তোলো, ওটাতে যদি রস হয়। ওইটাই তোলো যেটা ধরেছি সেটা তোলো। চলো, এই ফার্স্ট আমরা আমাদের গাছের গন্ধরাজ লেবু খেতে চলেছি আজকে। এই যে সেই আমাদের গাছের লেবু। আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে জলঢালা ভাত আর আলু ভাজা। যারা যারা বাঙালিরা আছো তারা তারা জানো, সবাই খেয়েছো হয়তো। এই গরমের সময় এর থেকে বেস্ট লাঞ্চ আইডিয়া বলো বা ডিনার আইডিয়া বলো হতে পারে না। মানে এটা যতটা খেতে টেস্টি ততটা আর কি এই গরমের পক্ষে ভালো। তো আজকে আমাদের লাঞ্চে সেটাই আছে, জলঢালা ভাত। ভালো বাংলায় যদি মানে পাতি বাংলা ভাষায় যদি বলা হয় তাহলে পান্তা ভাত। তো আমরা এই আমাদের গাছের গন্ধরাজ লেবু দিয়ে পান্তা ভাত খাবো আজকে, খেতে চলেছি। ভাতের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা ভালো করে চটকে নুন দিয়ে ভালো করে সুন্দর করে মেখে তারপরে আলু ভাজা দিয়ে ধরে ধরে খেতে হবে। এটা যে কতটা টেস্টি তোমরা জাস্ট না খেয়ে আইডিয়া করতে পারবে না। আর আমাদের এই গন্ধরাজ লেবুগুলোতে মানে রস কম, এক গাদা বীজ হয়েছে। যাই হোক, তাও গন্ধটা এত সুন্দর না, সেটাতেই পুরো ভাত মেখে খাওয়া হয়ে যায়। তো আমরা এখন সেটাই খাচ্ছি। আর এই পান্তা ভাত খেলে খুব ঘুম হয়। আর আমার তো এমনিতেই অশোকনগর এসে ঘুম হচ্ছে সব সময়, সারাক্ষণ ঘুমাচ্ছি, সারাদিন সারা রাত শুধু আমি ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি। আর এখন এই পান্তা ভাত সুন্দর করে মাখবো। আর আমি তো মাখা এক্সপার্ট, সব কিছু আমি মাখতে ভালোবাসি, সুন্দর করে মেখে খেতে ভালোবাসি। তো পান্তা ভাতটা চটকে চটকে মেখে এখন আমি পুরোটাই খেয়ে নেব। তারপর খাওয়া দাওয়া শেষ করে যা বললাম, পান্তা ভাত খেলে ঘুম পায়, আমরা সবাই মিলে একটু শুয়ে পড়েছি যে ঘুমাবো। বোন এই ক্লিপিংটা নিয়েছিল। আর সন্ধ্যাবেলার দিকে দাদাভাই এসেছিলো, দাদাভাইয়ের কি একটা কাজ ছিল অশোকনগরে, তো ফোন করেছিল। তো আমি বললাম যে ঠিক আছে আসো, বাড়ি থেকে একটু ঘুরে যাও। তো দাদাভাই এসেছিলো, রাত করেই এসেছিলো, 8টা-9টার দিকে এসেছিলো। তারপরে দাদাভাইকে একটু আর কি মা মাংস করেছিল রাতের জন্য, তো মাংস রুটি খেতে দিল। তো জানি না কেন এত লজ্জা পাচ্ছে, বাড়িতে তো এরকম করে না, কিন্তু এখানে এসে কিছু খেতেই চাচ্ছে না, নিতেই চাচ্ছে না। তাই যাই হোক জোর করে দেওয়া হয়েছিল। আর রাহুলের জন্য একটু টিফিনে করে প্যাক করে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে দাদাভাই চলে গেল আর আমরাও সবাই লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে রাতের মেনু হচ্ছে কষা মাংস আর রুটি, যেটা আমার খুব ফেভারিট। মায়ের হাতের কষা মাংস, মা গোটা রসুন দিয়ে রান্না করে, তো সেটাই লাঞ্চ বলছি ডিনারে খেয়েছিলাম। মানে বাপের বাড়ি এসছে মানে আলাদাই ব্যাপার স্যাপার, পাত্তা নেই কোনো। আমি তো চাইলাম দিল না, সেই আগের দিনের মতন। একটু আইসক্রিম চেয়েছিলাম, আইসক্রিমের থুতু দিয়ে দিয়েছিল। এখানে তো দিলই না, কিছুই দিল না। খাচ্ছে দেখো। তা দিদি, বাপের বাড়ি এসে শুয়ে শুয়ে থাকতে কেমন লাগছে? খুব ভালো। বল এরম করে বল। তেজ আলাদাই, কেন বলবি না? টাকায় দিকে ফর্সা লাগছে। কালো কবে রে? না, শ্বশুর বাড়িতে একটু কালুঠি হয়ে গেছিল। না, ও শ্বশুর বাড়ি গিয়ে খুব খেয়ে দিয়ে একদম পুরো মোটা হয়ে এসছে। এখন দিদি আমার ডায়েট করছে। মাংস রুটি আর ইয়ে খেয়ে, দই, মিষ্টি দই খেয়ে, টক দই, টক মিষ্টি। সে যাই হোক, আমার দিদি ভালোই মোটা সোটা হয়েছে শ্বশুর বাড়িতে। আবার শ্বশুর বাড়ি ডায়েট করলে শাশুড়ি মা বউকে খাইয়ে দেয়। ও মা, হাউ সুইট। ভিডিওতে দেখাচ্ছে।
শুদ্ধ খেয়ে ফেললি দিদি, একটুও দিলি না আমায়। তোর উপর কেস করবো আমি। এক বাচ্চা के मुंह से যা কেস করবে যখন তোর এই ফিগারটা দেখবে, দিয়ে বলবে নিওয়ালা বাচ্চা के मुंह से নিওয়ালা ছিনে নিয়ে যদি এই ফিগার হয় তাহলে আরো ছিনতে ভালো করেছে, ছিনে নিয়েছে। মুখটা দেখ, শয়তান শয়তান। মা তুই আমার কাছ থেকে শিখবি, এটা হতে পারে? এখন 11টা বাজে আর আমরা শুয়ে পড়েছি। হ্যাঁ, আমরা 11টার সময় ঘুম থেকে উঠি, আবার 11টার সময় ঘুমাতে চলে যাই, একদম বাধা ধরা, খুব টাইমের পাংচুয়াল আমরা। তো চলো, এই ছিল ব্লগটা আজকে। হ্যাঁ, এখন আমরা শুয়ে পড়েছি। আমাদের এখানে যথেষ্ট ঠান্ডা, জানলা দরজা খুলে আমরা মশারিটা নিয়ে শুয়েছি। ন্যাচারাল এসি এখানে রয়েছে, একদমই গরম লাগছে না। দিব্যি শুয়েছি আমরা। যখন ভোর হয়, ভোরবেলার দিকে তো ঠান্ডা লাগে রীতিমতো, চাদর গায়ে দিতে হয়। তো এখন সলিড ঘুমাবো। তো ওকে, টাটা, বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। এখনো যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে গিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে সেটাকেও ট্যাপ করে দাও, যাতে আমি যখনই কোনো নিউ ভিডিও আপলোড করি ওটার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমি গ্লো করছি, হাতটা আমার ব্যথা করছে। ওকে, চলো, গুড নাইট গাইজ, লাভ ইউ।